গত বছর বন্যাতে ধান নষ্ট হয়েছে। আলুর দাম ভালো থাকায় কিছুটা সামলানো গেছিল। এবছর ধানের দাম নাই, আলুর ফলন হয়েছে অনেক, তাই এক্কেবারে দাম নাই। সংসার যে কিভাবে চালায়, অথচ ধান আলুর ব্যবসায়ী কিংবা ফড়েদের লাভ ঠিক থেকে যায়। এসব কথা ভন ভন করছিল বছর 55 অবনী মণ্ডলের মাথায় চৈত্রের বিকালে। 2 বছর আগে মেয়ের বিয়ে দিয়েছে, ধার দেনাতে গলা অবধি ডুবে আছে। গত বছর ছেলেকে পরিযায়ী শ্রমিক করে পাঠিয়েছে গুজরাটে। তার পাঠানো টাকায় এখন সংসার চলে। পুরনো মাটির বাড়ি নড়বড়ে হয়ে গেছে, এই বর্ষায় হয়তো ভেঙে যাবে। সরকারি প্রকল্পে বাড়ি এবছর পাবে কিনা তার ঠিক নেই। সরকারি প্রকল্পের টাকা পেয়েই বা কি হবে? যে পরিমাণ টাকা দেয় তাতে বাড়ির ভিত ওঠে না। সরকারি প্রকল্পের টাকার 4 গুণ টাকা নিজে খরচ করতে না পারলে বাড়ি হবে না। কিছু তিলের বীজ কিনে এনেছে অবনী। আলু তোলার পর চৈত্র মাসে ছড়াতে পারলে জ্যৈষ্ঠ মাসে আলুর লোকসান কিছুটা সামাল দেওয়া যেতে পারে। এসব 7-5 ভাবতে ভাবতে খবর আছে পাশের গ্রামের পাঁচু পাল আলুর দাম না থাকায় বিষ খেয়েছে। বিগত কয়েক বছর পাঁচুর ঢাল উপুর করে চলছিল, এবারে আলুর দাম না পেয়ে একেবারে থমকে গেল। বুক দূর দূর করে অবনীর। হে ভগবান, পরের জন্মে চাষির ঘরে জন্ম দিও না। এটা আমার লেখা, কবিতার নাম চাষি।